করে দেবেন। হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি বিপ্লব সুরিয়া কিচেন থেকে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে হবে কাঁকড়ার ঝাল। খুব একটা সোজা ভিডিও রেসিপি, আর আপনারা খুব সহজেই ঘরে বানাতে পারেন এই কাঁকড়ার ঝাল। পুরো সিম্পল একটা ভিডিও দেখতে থাকুন আপনারা আমি কিভাবে রেসিপিটা বানাই। তো চলুন বন্ধুরা, আমি এখন কাঁকড়াটা রেডি করব। দেখো বন্ধুরা, এই আমি কাঁকড়া নিয়েছি 1 কেজি কাঁকড়া। একে আমি ভালো করে ওয়াশ করে নেব। ওয়াশ করে আপনাদেরকে দেখাবো কিভাবে কাঁকড়াটা কাটতে হয়। ফার্স্ট দেখো বন্ধুরা, কাঁকড়াটা এইভাবে আপনারা কেটে নেবেন। একটা কাঁচি নেবেন, ঠিক আছে? এটা একটা সিম্পল কাটিং, খুব সহজেই আপনারা পারবেন। এইভাবে কাঁকড়াটা কেটে নেবেন। কাঁকড়ার যে পাতনাগুলো থাকে, দেখো বন্ধুরা, আমি পুরো কাঁকড়া কেটে নিয়েছি এইভাবে। এবার একে ভালো করে ওয়াশ করে নিতে হবে। আপনাদের ঘরে যদি এরকম পুরানো ব্রাশ থাকে তো ব্রাশ নিয়ে, কারণ কি কাঁকড়ার গায়ে অনেক রকম নোংরা থাকে, তো তাই জন্য একটা ব্রাশ নিয়ে না খুব ভালো ইজিলি আপনারা ভালোভাবে ক্লিন করতে পারেন। দেখো বন্ধুরা, আমি কাঁকড়াটা পুরো ওয়াশ করে নিয়েছি। এর মধ্যে আমি এবারে হলুদ গুঁড়ো আর হালকা লঙ্কা পাউডার আর পরিমাণ মতো লবণ। এটা পরে হালকা করে হাতের সাহায্যে মেখে নেবেন। এটা মাখা হয়ে গেছে, ঠিক আছে? আমি সাইডে এখন রেখে দেবো। এবার আমি কড়াই চাপাবো। দেখো বন্ধুরা, আমি তাওয়া চাপিয়ে দিয়েছি। এবারে এখানে এর মধ্যে আমি তেল দিয়ে দেবো, সয়াবিন অয়েল। আপনারা তো কাঁকড়ার ঝাল আপনারা তো বানাতে জানেন। আমি যে কাঁকড়ার ঝালটা বানাচ্ছি এটা একটু অন্য ধরনের। এটা আপনারা বানিয়ে ঘরে টেস্ট করে খেয়ে দেখবেন, তো ভালো লাগবে। এটা অ্যাকচুয়ালি কর্ণাটক স্টাইল কাঁকড়ার ঝাল। বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি কাঁকড়াগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। একসাথেই দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার কাঁকড়া লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবারে কাঁকড়া ভাজার যে তেলটা, এই তেলে আমি কী কী লাগছে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আছে টমেটো কুচি, লঙ্কা পাউডার, ধনিয়া পাউডার আর কারি পাতা। কারি পাতা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আর এখানে কুচিয়ে রাখা নারকেল, এটা আমি মিক্সি মেশিনে ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার মতলব আমি এটাকে মিক্সি করে নেব। ফার্স্টে আমি কারি পাতা দিয়ে দেবো। তারপরে আমি টমেটো কুচি দিয়ে দেবো।
হালকা পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, কারণ কি টমেটোগুলো গলে যেতে সহযোগিতা করবে। হালকা যখন টমেটোগুলো ভাজা ভাজা হয়ে যাবে তখনই আপনারা লঙ্কা পাউডারটা দিয়ে দেবেন, কারণ কি লঙ্কা পাউডারটা তেলের মধ্যে দিলে কি কালার আসবে। তারপরে আপনারা ধনিয়া পাউডার দিয়ে দেবেন। এর মধ্যে আমি জল দিয়ে দেবো হালকা, কারণ কি জল দিয়ে দিলে মশলাটা আর পুড়ে যাবে না। দেখো বন্ধুরা কি সুন্দর টমেটোগুলো গলে গিয়ে পুরো একটা গ্রেভি গ্রেভি, কত সুন্দর একটা কালার চলে এসেছে। এবারে আমি ভেজে রাখা কাঁকড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসটা একটু স্লো করে দেবেন আপনারা। এর মধ্যে কাঁকড়ার তেল আর ঘি লেগেছিল, তো আমি একটু ভালো করে ক্লিন করে দিয়ে দিলাম। এবার আবারও আর একটু পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো। কারণ কি কাঁকড়াটা ঢেকে রাখলে সিদ্ধ হয়ে যাবে। ভেজে তো নিয়েছি, তবু একবার ভালোভাবে আরও সিদ্ধ হয়ে যাবে। ঢেকে দিলাম আমি এটাকে। আমি 10 মিনিট পরে আবার খুলে আমি কোকোনাটের জুসটা এখানে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি 10 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনা খুলে দিলাম। দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে। এবারে যে আমি নারকেলটা কুচিয়ে মিক্সি মেশিনে ব্লেন্ডার করেছি, ওটাকে ব্লেন্ডার করার পরে ওকে আমি একটা ছাঁকনি দিয়ে ওর জুসটা আমি বার করে নিয়েছি। এটাকে বলে নারকেলের দুধ। এবারে 10 মিনিট পরে নারকেলের দুধটা এইভাবে দিয়ে দেবেন। দেখো বন্ধুরা কত সুন্দর একটা কালার চলে এসেছে, আমার যেন এখনই খেতে ইচ্ছা করছে। এটা আবারও কিছু 10 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে, নিলে কি গ্রেভিটা একটা মাখা মাখা টাইপের, একটা লবণীয় খাবার টাইপের একটা তৈরি হবে। আবারও আমি ঢেকে দেবো 10 মিনিটের মতো। আবারও 10 মিনিট হয়ে গেছে, এবারে আমি এটাকে নামিয়ে নেব। কত সুন্দর একটা কালার। এবার আমি এটাকে নামিয়ে নেব।
পুরা কত সুন্দর লাল লাল ঝাল ঝাল একটা কাঁকড়ার রেসিপি আপনাদের জন্য আমি বানিয়ে দিয়েছি। আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।